সারা রাত ধরে কান্তি কান্তি চোখের জল একেবারে শুকিয়ে গেছে। আন্না একটু বিরতি দিছে। শুভ সকাল, কেমন আছেন সবাই? বৃষ্টির কথা বলতেছি। সারা রাত ধরে এমন পড়া পড়িছে, পড়তে পড়তে উঠোন বাড়ি সব গর্ত গর্ত বানায় ফেলছে। বাড়ি ভর্তি গাছপালা, এই জন্য গাছের পাতা থেকে টিপ টিপ করে জল পড়তে পড়তে সব জায়গায় গর্ত হয়ে গেছে। আর চারিদিকে তো জলে ডুবে গেছে, মনে হচ্ছে দ্বীপের মধ্যে বসবাস করতেছি। এটা তো সামনের সাইড, পিছনের সাইডের অবস্থা আরো খারাপ। ঘুমের থেকে উঠে যে পিছনের জানলাটা খুলেছি, আমি তো অবাক যে এটা আমি বাড়িতে আসছি নাকি দ্বীপের মধ্যে বসবাস করতেছি। এরকম একটা অবস্থা। আর বাড়ি ভর্তি গাছের পাতা পোতা পড়ে কি অবস্থা। আজকে বৃষ্টির জন্য জল জমিছে উঠোনে, উঠোন বাড়ি তো আর ঝাড় দেওয়া যাবে না, ঘরের মধ্যে ঝাড় দিয়ে নি। আর গাছে এখনো কাঁঠাল আছে, আমাকে দুটো তিনটে খাওয়া হয় না, মানুষজন বাড়িতে হয় না, কেউ এই জন্য খাওয়া হয় না। রাত্রির বেলায় একটু গোটা গাছের পাতা নড়িছে, তাই জন্য কারেন্টের বেটারা সে কারেন্ট নিয়ে চলে গেছে। আর দেওয়ার নাম নাই, মনে হয় ঘুমাইয়েই পড়িছে। আরে বেটা, তোরা কারেন্ট নিয়েছিস, সকাল হয়ে গেছে, এখন কারেন্টটা একটু দে। তোকে তো কোনো চিন্তা নাই, তোকে কারেন্টটা অফ করে দিয়ে নিরিবিলি ঘুমাই থাকলেই হলো। কোন জায়গায় কোন কারেন্ট দিতে হবে সেটা তো তোকে মনে থাকে না। আর আমরা যে মোবাইলের লাইট জ্বালাই, ঘর দরগুলো ঝাড় দিলাম, কি কষ্ট করে ঘরের মধ্যে অন্ধকারে বসে রয়েছে। সারা রাত ধরে চার্জার লাইট জ্বালাইছি, চার্জার লাইটেরও ব্যাটারি শেষ হয়ে গেছে। বাড়ি ভর্তি এত গাছপালা, সকাল হলেও মনে হয় সকাল হয়নি, সন্ধ্যা হয়ে রয়েছে। আরো তো বৃষ্টির দিন, চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব, মনে হচ্ছে আর একটু পরে রাত নেমে আসবে না। রান্নাঘরে আসে দেই চুলোর মধ্যে জল উঠে গেছে। কি আর করা যাবে, খাওয়া তো বন্ধ দেওয়া যাবে না, যেভাবে কষ্ট মষ্ট করে রাঁধতে হবে না। আর এই যে খুদ ভাত রান্না করবো সকালবেলায়, বৃষ্টির দিন তো একটু খুদ ভাত খেতে ভালো লাগে। বাড়ি আসলে পর দিদি বলবেন সকালবেলায় খুদ ভাত রান্না কর, মানে আমার বড় যা মেলা পদের ভর্তা দিই, সেই সাথে আরো বাটা থাকে কয়েক পদের, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমাকে বাড়ির পাশে আবার আমার একটা ননদ থাকে, সেই ননদরাও খবর দিয়ে নিয়ে আসি যে আসো আমরা খুদ ভাত রান্না করছি। মানুষ মাংস পোলাই রান্না করে দাওয়াত দেয়, আমরা হচ্ছে খুদ ভাত রান্না করে সকলকে দাওয়াত দিই যে আসো আসো আমরা খুদ ভাত রান্না করছি। সবাই মিলে মরিচ ডলে ডলে গল্প করে করে খাওয়ার যে কি মজা তা তোমাকে বলে বুঝাতে পারবো না। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, আমাকে আবার রান্না করতে গেলে একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, অ্যাসিস্ট্যান্ট ছাড়া আবার আমরা রান্না করতে পারি না। মানে আমাকে রান্নাঘর এক জায়গায়, খাবার ঘর এক জায়গায়, টিউবওয়েল এক জায়গায়, ফ্রিজ এক জায়গায়। রান্না করতে গেলে যদি অ্যাসিস্ট্যান্ট না থাকে তাহলে দৌড়ই দৌড়ই রান্না করতে করতে খবর হয়ে যায়, এদিকে রান্নাটা সব পুড়ে যায়। এই জন্য অ্যাসিস্ট্যান্ট লাগে। আর সকালবেলায় আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই যে দিদি, আর দুপুরবেলায় আমি বানি তার অ্যাসিস্ট্যান্ট। মানে সকালবেলাটাই আমি রান্না করি, দিদি কয় তুই রান্না কর, আমি গুছাই গেছাই দেবেন। চুলোর মধ্যে কতগুলো পাতা ভরিয়ে দিছি, তা না হলে ওই যে নিচেরটা ভিজে ভিজে উঠিছে, ভিজে উঠবে না, রাঁধতে পারবো না। এই জন্য আগে পাতা দিয়ে রান্না করে চুলোটারে গরম করে নিই। দিদি এদিকে আবার আলু টালু কাটিয়ে দিচ্ছে, সব গুছাই গাছাই দিচ্ছে। খুদ ভাত রান্না করছি, সব একসাথে সিদ্ধ মিদ্ধ দিয়ে দেবো, যার জন্য সব একবারে বসাই দিয়ে তারপরে রান্না করব। আর এই যে সব সিদ্ধ দিয়ে দিছি, এইবার হচ্ছে একটু লবণ দিয়ে দেবো। খুদ ভাতে তো আবার একটু লবণ দিতে হয়। মেলা পদে সিদ্ধ দিয়েছি, সিম আলু উস্তে ঢেঁড়স যা ছিল ঘরে সব দিয়ে দিছি। আর এবার জালটা ধরাই দেবো। আমরা যখন তিন যাই এক জায়গায় রান্না করতে ভালো লাগে, একজনে রান্না করি, পাশে আরো দুইজন বসে থাকে, গল্প করতে মজাই আলাদা। আমাকে দিদি আবার রান্না করতে গেলে বলে তোরা একটু পাশে বসে থাকবি, একটু গল্প করবি, তোকে রান্না ভাড়া লাগবে না, আমি সব রান্নবো। রান্তি রান্তি এদিকে পাতা দেওয়ার কথা মনে থাকে না, অভ্যাস নাই তো পাতা দিয়ে রান্না, যদিও মাঝে মাঝে একটু ভুলে যাই পাতা দিয়ে জাল দেওয়ার জন্য, জালটা আবার নিভে পড়ে। তা যাই গিয়ে এই যে চাল কুমড়োর পাতা ধুয়ে নিয়ে এসে দিদি, চাল কুমড়োর পাতা কালো জিরে দিয়ে ভর্তা করবে, আর হচ্ছে শুটকি বাটা। কান্তি কান্তি কষ্ট হয়ে যাচ্ছে, তাই মাঝে মাঝে একটু বিরতি দিয়ে আবার শুরু করতেছে। এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল, চারিদিকে জলের কি অবস্থা, এই যে রান্নাঘরে যা আসার কি কষ্ট। দুপুর বেলায় সব গুছাই গাছাই দিয়েছি, দিদি রান্তি হয়েছে। এই জায়গায় চাল কুমড়োর পাতা সকালবেলায় বাটিছি, আর চাল কুমড়োর এই যে ডাটা রুটি দিয়ে তরকারি রান্না হবে শিং মাছের ঝোল দিয়ে। আর এই যে মাংস রান্না, মশলা বাইটে দিদিরে গোছাই দিয়েছি, দিদি রান্না করবে। মাছ ভাজে নিচ্ছে, মাছের ঝোল করবে আর মাংস করবে। আর এদিকে দেখি গাছের তলায় যে জাম্বুরা পাকিয়ে রয়েছে, পাকিয়ে পাকিয়ে পড়তিছে গাছের। খাওয়ার মানুষ নেই, বাড়ি দিদি একা একা খাতি চায় না, কয় তোরা আসলে একটু সবাই মিলে মাখালি টাকালি খাওয়া যায়। আর কি সুন্দর দেখেছেন, পাকা পাকা একদম গাছ পাকা জাম্বুরা। ভাবছি যাওয়ার সময় একটা নিয়ে যাব, আর এখন একটা কাটবো। গতকাল দিদি তালের বড়া বানাইছিল, আবার কলার পাতায় তালের পিঠা বানাইছিল, খাতি ভালো লাগছিল। কিন্তু বাড়ির আন্ডা বাচ্চাগুলো কয় আমরা কিন্তু তালের পিঠা ছবও না। আমার ছোট নুনির কুটি কয় আমি কিন্তু হোয়াইট পিঠা খাবো, মানে তারা চিতই পিঠা খাবে মাংস দিয়ে। বৃষ্টি বাদলের দিন কোন সময় আবার বৃষ্টি শুরু হয়ে যায়, রাতের বেলায় যদি আবার কারেন্ট না থাকে। এই জন্য দিদি দুপুর বেলায় বানাই দিছে পিঠে, কি সুন্দর মসমসে হয়েছে, ভালো নরম হয়েছে। গরম গরম কিন্তু এই যে মসমসে পিঠে খালি খালি মেলাগুলো খাওয়া যায়। মাংস নামাই পারেনি, আমার নুনির কুটি থাল নিয়ে এসে বসে রয়েছে যে আজকে মনে হয় আর খাওয়া হবে না, তাড়াতাড়ি তার মাংস চুলোর করে আগে একটু নামাইয়ে দিয়ে নিছি, পিঠে দিয়ে যা বাবা তুই আগে খাইয়ে ঠান্ডা হয়ে নে।
আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশটা মনে হয় ফুটো হয়ে গেছে। এই যে কোনা দিয়ে দেখতে পাচ্ছেন একদম পিছনে নদী নদী দেখা যাচ্ছে, মনে হচ্ছে নদীর মধ্যে বসবাস করতেছি। বৃষ্টি যারা ব্লগটা তালিয়ে আছে এই পর্যন্তই, নতুন ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।